দাজ্জালের জন্ম ও শৈশব নিয়ে ইসলামী ইতিহাসে এবং বিভিন্ন তাফসির গ্রন্থে নানা ধরনের বর্ণনা পাওয়া যায়। তবে মনে রাখতে হবে, দাজ্জালের জন্মের এই বিস্তারিত কাহিনীগুলোর অধিকাংশই ইসরায়েলি রেওয়ায়েত, ইহুদি খ্রিস্টানদের গ্রন্থ বা লোককথা থেকে আগত, অথবা দুর্বল সনদের হাদিস থেকে নেওয়া। সহিহ হাদিসে দাজ্জালের শারীরিক গঠন এবং শেষ জামানায় তার ফিতনা সম্পর্কে বিস্তারিত বলা হলেও তার জন্মের ঘটনা নিয়ে খুব কমই বিশুদ্ধ তথ্য আছে। যাই হোক, বিভিন্ন ঐতিহাসিক কিতাব যেমন আল বিদায়া ওয়ান নিহায়া এবং প্রচলিত বর্ণনার আলোকে দাজ্জালের জন্মের কাহিনীটি গল্পের আকারে নিচে তুলে ধরা হল। অভিশপ্ত সেই জন্মের কাহিনী বহু হাজার বছর আগের কথা। শ্যাম দেশের বর্তমান ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া অঞ্চল সামেরিয়া নামক এক এলাকায় এক দম্পতি বাস করত। তারা ছিল মূর্তিপূজক এবং অত্যন্ত দুরাচারী। লোকমুখ থেকে শোনা যায় দাজ্জালের বাবার নাম ছিল কুতুব আর মায়ের নাম ছিল চাষামা। তাদের শারীরিক গঠন ছিল অদ্ভুত। বাবার শরীর ছিল অস্বাভাবিক লম্বা কিন্তু মাংসহীন ও দুর্বল। তার নাক ছিল পাখির ঠোঁটের মতো বাঁকানো, আর মা ছিল অত্যন্ত মোটা এবং তার হাতগুলো ছিল অস্বাভাবিক লম্বা। এই দম্পতির মনে একটাই দুঃখ ছিল, তাদের কোনো সন্তান ছিল না। কথিত আছে তারা দীর্ঘ ৩০ বছর ধরে তাদের দেবদেবীর কাছে প্রার্থনা করেছিল একটি সন্তানের জন্য। তারা এতটাই মরিয়া ছিল যে তারা বলতো, আমাদের এমন একটি সন্তান হোক যে আমাদের জন্য উপকারী না হলেও অন্তত আমাদের নাম বাঁচিয়ে রাখুক, এমনকি যদি সে অনিষ্টকারীও হয়। অবশেষে ৩১তম বছরে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু এই শিশুটি সাধারণ কোনো শিশু ছিল না। অদ্ভুত এক শিশু। শিশুটির জন্মের পর তার বাবা মা আতঙ্কে শিউরে উঠল। সদ্যজাত শিশুটির একটি চোখ ছিল অন্ধ বা লেপা মোছানো, যেন চামড়া দিয়ে ঢাকা, আর অন্য চোখটি ছিল ফোলা আঙুরের মতো এবং কদাকার। তার চেহারা ছিল বীভৎস। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল, জন্মের পর শিশুটি কোনো কান্না করেনি। সে টানা কয়েক বছর, কোনো বর্ণনায় ৭ বছর, অঘোরে ঘুমিয়েছিল। তার কোনো নড়াচড়া ছিল না, যেন একটি মৃতদেহ পড়ে আছে। তার বাবা মা মনে করেছিল হয়তো ছেলেটি মরা বা বোবাকালা হয়ে জন্মেছে। একদিন হঠাৎ শিশুটি ঘুম থেকে জেগে উঠল, কিন্তু জেগে সে সাধারণ বাচ্চার মতো মায়ের দুধ চাইল না বা কাঁদল না। সে অদ্ভুত এক পৈশাচিক হাসি হাসল। তার সেই হাসি শুনে আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠল। অশুভ লক্ষণ। দাজ্জাল বড় হওয়ার সাথে সাথে তার পরিবারে এবং এলাকায় নানা অশুভ ঘটনা ঘটতে শুরু করল। সে ছিল তার বাবা মায়ের জন্য চরম কষ্টের কারণ। কথিত আছে তার অনিষ্ট থেকে তার নিজের বাবা মাও রেহাই পায়নি। ইসলামী স্কলারদের কেউ কেউ বলেন, ছোটবেলায় সে তার বাবা মাকে খুব কষ্ট দিত এবং তার আচরণে শয়তানি প্রভাব স্পষ্ট ছিল। দ্বীপে নির্বাসন। এর পরের ঘটনাটি নিয়ে মতভেদ আছে। একটি বহুল প্রচলিত মত হল, আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা এই শিশুটিকে তার বাবা মায়ের কাছ থেকে তুলে নিয়ে যায়, কারণ শেষ জামানায় আল্লাহর বড় একটি পরীক্ষা হিসেবে তাকে আবির্ভাব হতে হবে। তাই তাকে লোকালয় থেকে দূরে সমুদ্রের মাঝখানে একটি নির্জন দ্বীপে বন্দি করে রাখা হয়। সেই দ্বীপে জাসাসা নামক একটি অদ্ভুত লোমশ প্রাণী তাকে পাহারা দেয় এবং খাবার সরবরাহ করে। দাজ্জাল আজও সেই দ্বীপে শিকল দিয়ে হাত পা ও ঘাড় বাঁধা অবস্থায় বন্দী আছে। তামিম দারির সাক্ষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের যুগে তামিম দারি নামে এক সাহাবী সমুদ্র ভ্রমণে গিয়ে পথ হারিয়ে একটি দ্বীপে পৌঁছেছিলেন। সেখানে তিনি শিকলবন্দি এক ভয়ঙ্কর মানুষের দেখা পান। সেই লোকটিই ছিল দাজ্জাল। দাজ্জাল তামিম দারিকে নবীজির আবির্ভাব এবং মক্কা মদিনা সম্পর্কে নানা প্রশ্ন করেছিল। তামিম দারিরা ফিরে এসে মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে এই ঘটনা জানালে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তা সত্য বলে নিশ্চিত করেন এবং সাহাবীদের সামনে তা বর্ণনা করেন। সহিহ মুসলিম। সার কথা, দাজ্জাল বর্তমানে সেই দ্বীপে বন্দী আছে এবং কিয়ামতের ঠিক আগে আল্লাহ তাকে মুক্ত করে দেবেন। তখন সে নিজেকে খোদা দাবি করে পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে। দাজ্জালের জন্ম ও শৈশব নিয়ে ইসলামী ইতিহাসে এবং বিভিন্ন তাফসির গ্রন্থে নানা ধরনের বর্ণনা পাওয়া যায়।
তবে মনে রাখতে হবে দাজ্জালের জন্মের এই বিস্তারিত কাহিনীগুলোর অধিকাংশই ইসরায়েলি রেওয়ায়েত, ইহুদি খ্রিস্টানদের গ্রন্থ বা লোককথা থেকে আগত, অথবা দুর্বল সনদের হাদিস থেকে নেওয়া। সহি হাদিসে দাজ্জালের শারীরিক গঠন এবং শেষ জামানায় তার ফিতনা সম্পর্কে বিস্তারিত বলা হলেও তার জন্মের ঘটনা নিয়ে খুব কমই বিশুদ্ধ তথ্য আছে। যাই হোক, বিভিন্ন ঐতিহাসিক কিতাব যেমন আল বিদায়া ওয়ান নিহায়া এবং প্রচলিত বর্ণনার আলোকে দাজ্জালের জন্মের কাহিনীটি গল্পের আকারে নিচে তুলে ধরা হল। অভিশপ্ত সেই জন্মের কাহিনী বহু হাজার বছর আগের কথা। শ্যাম দেশের বর্তমান ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া অঞ্চল সামেরিয়া নামক এক এলাকায় এক দম্পতি বাস করত। তারা ছিল মূর্তিপূজক এবং অত্যন্ত দুরাচারী। লোকমুখ থেকে শোনা যায় দাজ্জালের বাবার নাম ছিল কুতুব আর মায়ের নাম ছিল চাষামা। তাদের শারীরিক গঠন ছিল অদ্ভুত। বাবার শরীর ছিল অস্বাভাবিক লম্বা কিন্তু মাংসহীন ও দুর্বল। তার নাক ছিল পাখির ঠোঁটের মতো বাঁকানো, আর মা ছিল অত্যন্ত মোটা এবং তার হাতগুলো ছিল অস্বাভাবিক লম্বা। এই দম্পতির মনে একটাই দুঃখ ছিল, তাদের কোনো সন্তান ছিল না। কথিত আছে তারা দীর্ঘ ৩০ বছর ধরে তাদের দেবদেবীর কাছে প্রার্থনা করেছিল একটি সন্তানের জন্য। তারা এতটাই মরিয়া ছিল যে তারা বলতো, আমাদের এমন একটি সন্তান হোক যে আমাদের জন্য উপকারী না হলেও অন্তত আমাদের নাম বাঁচিয়ে রাখুক, এমনকি যদি সে অনিষ্টকারীও হয়। অবশেষে ৩১তম বছরে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু এই শিশুটি সাধারণ কোনো শিশু ছিল না। অদ্ভুত এক শিশু। শিশুটির জন্মের পর তার বাবা মা আতঙ্কে শিউরে উঠল। সদ্যজাত শিশুটির একটি চোখ ছিল অন্ধ বা লেপা মোছানো, যেন চামড়া দিয়ে ঢাকা, আর অন্য চোখটি ছিল ফোলা আঙুরের মতো এবং কদাকার। তার চেহারা ছিল বীভৎস। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল, জন্মের পর শিশুটি কোনো কান্না করেনি। সে টানা কয়েক বছর, কোনো বর্ণনায় ৭ বছর, অঘোরে ঘুমিয়েছিল। তার কোনো নড়াচড়া ছিল না, যেন একটি মৃতদেহ পড়ে আছে। তার বাবা মা মনে করেছিল হয়তো ছেলেটি মরা বা বোবাকালা হয়ে জন্মেছে। একদিন হঠাৎ শিশুটি ঘুম থেকে জেগে উঠল, কিন্তু জেগে সে সাধারণ বাচ্চার মতো মায়ের দুধ চাইল না বা কাঁদল না। সে অদ্ভুত এক পৈশাচিক হাসি হাসল। তার সেই হাসি শুনে আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠল। অশুভ লক্ষণ। দাজ্জাল বড় হওয়ার সাথে সাথে তার পরিবারে এবং এলাকায় নানা অশুভ ঘটনা ঘটতে শুরু করল। সে ছিল তার বাবা মায়ের জন্য চরম কষ্টের কারণ। কথিত আছে তার অনিষ্ট থেকে তার নিজের বাবা মাও রেহাই পায়নি। ইসলামী স্কলারদের কেউ কেউ বলেন, ছোটবেলায় সে তার বাবা মাকে খুব কষ্ট দিত এবং তার আচরণে শয়তানি প্রভাব স্পষ্ট ছিল। দ্বীপে নির্বাসন। এর পরের ঘটনাটি নিয়ে মতভেদ আছে। একটি বহুল প্রচলিত মত হল, আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা এই শিশুটিকে তার বাবা মায়ের কাছ থেকে তুলে নিয়ে যায়, কারণ শেষ জামানায় আল্লাহর বড় একটি পরীক্ষা হিসেবে তাকে আবির্ভাব হতে হবে। তাই তাকে লোকালয় থেকে দূরে সমুদ্রের মাঝখানে একটি নির্জন দ্বীপে বন্দি করে রাখা হয়। সেই দ্বীপে জাসাসা নামক একটি অদ্ভুত লোমশ প্রাণী তাকে পাহারা দেয় এবং খাবার সরবরাহ করে। দাজ্জাল আজও সেই দ্বীপে শিকল দিয়ে হাত পা ও ঘাড় বাঁধা অবস্থায় বন্দী আছে। তামিমদারির সাক্ষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের যুগে তামিমদারি নামে এক সাহাবী সমুদ্র ভ্রমণে গিয়ে পথ হারিয়ে একটি দ্বীপে পৌঁছেছিলেন। সেখানে তিনি শিকলবন্দি এক ভয়ঙ্কর মানুষের দেখা পান। সেই লোকটিই ছিল দাজ্জাল। দাজ্জাল তামিমদারিকে নবীজির আবির্ভাব এবং মক্কা মদিনা সম্পর্কে নানা প্রশ্ন করেছিল। তামিমদারিরা ফিরে এসে মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে এই ঘটনা জানালে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তা সত্য বলে নিশ্চিত করেন এবং সাহাবীদের সামনে তা বর্ণনা করেন। সহিহ মুসলিম। সার কথা, দাজ্জাল বর্তমানে সেই দ্বীপে বন্দী আছে এবং কিয়ামতের ঠিক আগে আল্লাহ তাকে মুক্ত করে দেবেন। তখন সে নিজেকে খোদা দাবি করে পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে।